এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সের। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Ikeria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Ikeria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024। বিশেষ অফার, প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড়। তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ। অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে। রবিবার খোলা থাকবে শোরুম। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। সবার সাদর আমন্ত্রণ। শর্তাবলী প্রযোজ্য। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে
তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই। পানি সারে গা সারে পা মা গা স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের Khulum khaja to no Swarnakomal Jewelers ni bakhaktai Tripura hasini joto lukurog no ani khaka hamya fero o Swarna action te 21st May ni shimi 11 May jora norgni bage offer chenge razang nai Swarnakomal ni Udaipur te Agartala showroom o offer tonai Firanza Paithani 300 of date diamond Paithani per gram 100 of tea logeo tonai 100% making charge off Mega lucky drawer day, lucky drawer tonai, Ranzar ni necklace day, Ranzar ni puisha, day bumper offer a tonai diamond earring. I bloom the tonai ransak ni coin, the shocked burazan night. Hiding can jotono lamb show. Hambai. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই লং তরাই লং তরাই। আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024। বিশেষ অফার, প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড়। তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ। অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে। রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। সবার সাদর আমন্ত্রণ, শর্তাবলী প্রযোজ্য। This is Hiali Zomatia. Hello and welcome to your most exclusive daily news.
Firstly, let us look at the headlines of the day. Corpse of a 70-year-old man was recovered inside the house after 2 or 3 days of death. Name of the deceased is Alauddin. It is believed that he might have been murdered by someone. Meanwhile, the body has been taken to the hospital for post-mortem by the police. Two women from different places of Sonamura area were injured due to the lightning on Thursday afternoon. Name of the injured were Sharmin Akhtar from Sonamura Aralia area and Chinu Begum from Ensinaga area. After the incident, both of them were taken to the nearby hospital. A 30-member team of ministers, MLAs and provincial leaders went to West Bengal for election campaign under the instruction of the party's All India President JP Nadda. State BJP President Rajiv Bhattacharjee and other leaders left for West Bengal on Thursday. Again, a school student met a road accident and was injured. Even if he survived the accident, he died due to wrong treatment at the hospital. Name of the deceased is Sohag Mia. This incident took place at Melagar area on Thursday. Baba Ranjan Devnath and his family are happy to return to the state after putting on an artificial leg with the efforts of former Chief Minister Biplab Kumar Dev. They thank former Minister Biplab Kumar Dev for the help. A woman of 43 years old died due to electrocution while going to draw a water. Name of the deceased is Rina Khaira. This incident took place at Kamalpur Nagaon, Ward number 10 area on Thursday. Bringing to you the news of the day. Corpse of a 70-year-old man was recovered inside the house after 2 or 3 days of death. Name of the deceased is Alauddin. It is believed that he might have been murdered by someone. Meanwhile, the body has been taken to the hospital for post-mortem by the police. According to the news, it is known that a foul smell was coming out in Ward number 7 of Sabaspur Gram Panchayat area, and the local resident gathered and informed the police. As soon as the news came to the Dharmanagar police station, Usi Himadri Sarkar arrived in the area with a team of other policemen and started searching the area. At the end, after breaking the door, they found a corpse of 70-year-old man inside the house after 2 or 3 days of death. It is feared that someone killed him 2 or 3 days ago and left him alone at home. Name of the deceased is Alauddin. It is to be noted that Alauddin used to live alone and sometimes went out on Haji or somewhere else. Recently, he collected some money to go to Haji. Locals are claiming that someone killed him and took his money. আমরাও এই মার্ডারের খবর শুনছি, শুনিয়ে কিছুক্ষণ আগে আইছি। আবার পরে যেটা শুনলাম যে তাই না আমার যে মার্ডার হয়েছে তাই না আমার আপন মামা শ্বশুর লাগে। তো আমার মাসি শাশুড়ি আইছিলা, তো তাই না তো অ্যাকচুয়ালি একলা মানুষ, একলা বাড়িতে থাকে আর সবার বাড়িতে এই সন্ধ্যা হইলে যাওয়া আসা করে। তো 2-3 দিন থেকে তাইনার কোনো খোঁজ খবর নাই, যাওয়া আসা নাই দেখিয়া মাসি শাশুড়ি আইছিলা। আইয়া সকালে দেখছো যে দরজা বন্ধ এবং এই একটা গন্ধ আওয়াজ আইতাছে করতে গেছে। ফুটকা দিকে একটা ছিদ্র আছে, ছিদ্র দিকে যাওয়ার পরে দেখা গেছে যে মানুষ দেখা যায় না, কিন্তু একটা মানে গন্ধ আইতাছে, বাজে একটা গন্ধ। ওই যে তাই না আশেপাশে খুলছিল, তারপরে প্রশাসন ফোন করা হয়েছে। এই যে ফোন প্রশাসন যখন দরজা খুলছে, খোলার পরে দেখা যাইতাছে মার্ডার করা হয়েছে, ব্লাডে পুরো ঘর ভরা, লাশটা একদম সবুজ হয়ে গেছে। মানে হয়তো 3-4 দিন আগেরই ঘটনা। এর নাম কি? আলাই মিয়া, আমরা যতটুকু জানি আলাই মামা কই আমরা ডাকি, আলাই মিয়া যতটুকু আমি জানি। কেন বয়স কত হইব? বয়স 70-75। আচ্ছা, এই জায়গাটার নাম কি? সাবাসপুর ওয়ার্ড নম্বর কত জানি? 7 নম্বর ওয়ার্ড, টঙ্গিবাড়ি 7 নম্বর ওয়ার্ড। পালা নাম তো আলাই মিয়া, আলাউদ্দিন পালা নাম আলাউদ্দিন। আজকে সকালবেলা আমরা খবর পাইছি এখানে সাবাসপুরে একটা ডেড বডি পাওয়া গেছে।
তো সেটার খবর পাই আমরা আইছি এবং দেখছি এখানে তার ফ্লোরের মধ্যে এটা পড়ে রয়েছে। তো আমরা এনকোয়ারি করতেছি, পোস্টমর্টম করা হইব এবং মৃত্যুর কারণ কী কারণে হয় সেটা পোস্টমর্টমের করে সবটা রিভিল হইব। স্যার ওনার নামটা কি? ওনার নামটা আলাউদ্দিন। আলাউদ্দিন। ওনার বয়স কত হবে? আমি 65 থেকে 70। এই জায়গাটাতে সাবাসপুর। Meanwhile, the body has been taken at Dhamnagar Hospital for post-mortem by the police. The police are hopeful that after the post-mortem, when the death occurred and who killed him will come out in the course of investigation. Bureau Report, Chini Khorang. Two women from different places of Sonamura area were injured due to the lightning on Thursday afternoon. Name of the injured were Sharmin Akhtar from Sonamura Aralia area and Chinu Begum from Ensinaga area. After the incident, both of them were taken to the nearby hospital. After a long time on Thursday afternoon, relief of rain fell at Sonamura area, but two women were injured due to the lightning. According to the news, it is known that a 22-year-old young housewife named Sharmin Akhtar of Sonamura Aralia area was sitting on the balcony of her house watching the rain during the heavy rain and thunder. At the meantime, she was struck with the lightning and was injured on the right leg. On the other hand, around the same time, 42-year-old Chinu Begum of Ensinagar area was also injured by lightning. Both of them were immediately taken to Sonamura Hospital after the incident. The doctor on duty said that the condition of two people is stable. ওনার শরীরে একটু আঘাতে চিহ্ন রয়েছে, ওনার হাতে একটু আঘাতে চিহ্ন রয়েছে। তাছাড়া এখন দুজন সুস্থ আছে, ইসিজি রিপোর্টও নর্মাল, বাকিটা সময় সাপেক্ষ। আর স্যার ওদের নাম? ওদের নাম একজন হচ্ছে চিনু বেগম আর একজন শারমিন আক্তার। However, there was a chaos in the area in view of the incident where two women were injured with the lightning at the same time. Bureau Report, Chini Khorang. A 30-member team of ministers, MLAs and provincial leaders went to West Bengal for election campaign under the instruction of the party's All India President JP Nadda. State BJP President Rajiv Bhattacharjee and other leaders left for West Bengal on Thursday. All India President JP Nadda has instructed to form a 30-member team of ministers for campaigning at West Bengal for the election. A 30-member team of ministers, MLAs and provincial leaders went to West Bengal for election campaign under the instructions of the party's All India President JP Nadda. State BJP President Rajiv Bhattacharjee and other leaders left for West Bengal on Thursday. While leaving for West Bengal, State BJP President Rajiv Bhattacharjee at the MBB airport expressed hope that BJP will do well in the Lok Sabha election in West Bengal this time. He said this in a question and answer session with reporters at MBB airport before leaving for West Bengal for election campaign on Thursday. আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের ত্রিপুরা রাজ্যে দুটি আসনেই পূর্ব এবং পশ্চিম আসনে নির্বাচন সংগঠিত হয়েছে এবং সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্য এটা ইতিহাস তৈরি করেছে যে ভোটদাতারা প্রায় পশ্চিম আসনে 81% ভোট হয়েছে এবং পূর্ব আসনে প্রায় 80% ভোট হয়েছে। তো এইটাকে সামনে রেখে আমরা আশাবাদী যে আমাদের দুটো আসনেই বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। তার পাশাপাশি সংগঠন দায়িত্ব দিয়েছে যে পশ্চিমবাংলায় যে নির্বাচন থার্ড ফেজ বা ফোর্থ ফেজে যে নির্বাচনগুলি হবে সেই জায়গায় বিভিন্ন প্রদেশ থেকে বিশেষ করে ত্রিপুরা রাজ্য থেকে প্রায় 30 জনের মতো বিস্তারক মানে আমাদের সেখানে পাঠানো হয়েছে। সেখানে আমাদের রাজ্যের মন্ত্রীরাও রয়েছেন, আমাদের এমএলএরাও রয়েছেন, কিছু রাজ্য নেতৃত্ব রয়েছেন। টোটাল প্রায় 30 জন আমরা পশ্চিমবাংলার নির্বাচনে যাচ্ছি। কিছু অলরেডি চলে গেছেন আর কিছু আজকে ম্যাক্সিমাম যাবেন এবং মাননীয় মন্ত্রীরাও সেখানে পশ্চিমবাংলার নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করা এবং সেখানে বিজয়ী হওয়া সেই সংকল্প নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আদরণীয় আমাদের যিনি রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি আদেশ করেছেন যে পশ্চিমবাংলার নির্বাচনেও আমাদের সক্রিয় অংশগ্রহণের জন্য উনি আহ্বান রেখেছেন। তো ওনার আহ্বানে সাড়া দিয়ে আমরা পশ্চিমবাংলার নির্বাচনের প্রচারেও আমরা যাচ্ছি। আচ্ছা, এইখানে তো এক ধরনের প্রচার করেছেন কংগ্রেস এবং বামেদের বিরুদ্ধে, ওইখানে আবার কংগ্রেস বাম পাশাপাশি তৃণমূল, কোন বিষয়গুলো তুলে ধরবেন? দেখুন, পশ্চিমবাংলায় বিগত মমতার শাসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনে
তাদের সংগঠন যেভাবে মানে কমিউনিস্টের শাসনে কমিউনিস্টের 36 বছর আমরা যদি শাসনকাল দেখি পশ্চিমবাংলার যেই অবস্থায় পরিণত হয়েছিল সন্ত্রাসে, আর ঠিক সেই জায়গায় আবারও তৃণমূলের দায়িত্বে আসার পর থেকেই সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার শিল্প কারখানা সমস্ত কিছু ধ্বংসের পথে, এবং কেন্দ্রীয় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পগুলি সেখানে পশ্চিমবাংলায় চালু করতে দিচ্ছে না, মানুষকে সহযোগিতা করতে দিচ্ছে না। কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনা এবং বিভিন্ন জল জীবন মিশন, কোনো কিছুরই প্রভাব সেখানে পড়তে দিচ্ছে না, মানুষকে দুর্বিষহ অবস্থায় সেখানে রেখেছে। আমরা মূলত সেই জিনিসগুলি যে নরেন্দ্র মোদীজি সরকার আসার পর এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য, চাহে গরিব হোক, চাহে কৃষক হোক, শ্রমিক হোক, প্রত্যেক মানুষের জন্য যেভাবে উনি প্রকল্প গ্রহণ করছেন, মানুষের জন্য কাজ করছেন, সেই কাজগুলি যাতে আমরা আরও পশ্চিমবাংলা বেশি করে করতে পারে আমাদের সরকার বা আমাদের আমাদের প্রধানমন্ত্রী, সেগুলি মূলত আমরা মানুষের সামনে তুলে ধরব এবং আশা করি পশ্চিমবাংলা এবার একটা ভালো রেজাল্ট হবে। মানুষ তৈরি আছে যদি সন্ত্রাস রোখা যায়, এবং মূল মুদ্রা হলো সেখানে সন্ত্রাস। এই সন্ত্রাসকে আমরা সেখানে মূল হাতিয়ার করেই আমরা নির্বাচন ক্যাম্পেইন করব এবং আশা করি সেখানে পশ্চিমবাংলায় ভালো রেজাল্ট সেখানে করতে পারব। কতদিনের সফরে যাচ্ছে? এটা তো নির্দেশ দিয়েছে যাওয়ার, কিন্তু আশাটা এখনও কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে নির্ধারণ করবেন সে ব্যাপারে তখন আমরা সিদ্ধান্ত নেব। On this day, State BJP President Rajiv Bhattacharjee also allegedly spoke about the West Bengal government Trinamool Congress. Reported by Pranav from Agartala, Chini Khorang. Again, a school student met a road accident and was injured. Even if he survived the accident, he died due to wrong treatment at the hospital. Name of the deceased is Sohag Mia. This incident took place in Melagar area on Thursday. According to the details of the incident, Sohag Mia, son of Shamsu Mia, resident of Indranagar Ward number 8, Melagar, and MD Rakib Kulu, cousin of Sohag, were coming from home on a bike to Melagar. Meanwhile, they met a road accident on their way. As a result, Sohag Mia was slightly injured, and he went to the Melagar hospital and explained the details, after which an injection was posted in Sohag's body. And moments after the injection, Sohag fell dead. Meanwhile, the relatives of the deceased got the news and vandalized the hospital after hearing about the incident. The family of the deceased alleged that Sohag died due to wrong treatment by the doctor. আমার বাতিজা মইনুদ্দিন উর্ফে সোহাগ মাধ্যমিক পরীক্ষা দিছে, সে কুলুবাড়ি তার আত্মীয় বাড়ির থেকে বাইক নিয়ে আসার পথে মেলাগড়, ইন্দিরানগর কলোনি এবং ল্যাংড়া দরকার মাঝখানে একটা বাসের থেকে বাঁচার জন্য একটা বাসের সাথে তার একটা সংঘর্ষ হয়ে গেছে। এমন অবস্থাতেই সাইড কেটে গেছে। পড়ার পরেতেই সঙ্গে সঙ্গে তারে মেলাগড় হসপিটালে আনছে। আনার পরে তো অবস্থা আইছে, সুস্থ অবস্থা আসার পরে ডাক্তারবাবুরা হাইটটা হসপিটালে ঢুকছে। ঢুকার পরে তারা যাওয়ার পরে ডাক্তারবাবুরা তার একটা ইঞ্জেকশন দিছে। তার ভুল চিকিৎসা তার উপরে হয়েছে। ইঞ্জেকশন দেওয়ার কতক্ষণ পরে সে তার মৃত্যুবরণ করছে এবং ডাক্তারের পুরো নেগলিজেন্ট এখানে দেখাইছে যে তার ভুল চিকিৎসা সে এখানে মারা গেছে। আর এই ঘটনার প্রত্যক্ষ দোষীরা দেখছে যে সে ঘটনার পরও বাঁচার জন্য সে হসপিটালে নিজে অন্য গাড়ি দিয়া গিয়েছিল। যাওয়ার পরও সেখানে ডাক্তারের কারণে আজকে কিন্তু আমার এই বাতিজা মারা গেছে। এটা সুস্থ তদন্ত চাইতে আছি এবং সুস্থ বিচার যাতে হয় সেটা আমরা চাইতে আছি আরেক দপ্তরের কাছে। The police of Melagar police station then deployed additional CRPF forces to the spot. However, the family members of the deceased demanded the punishment of the doctor. Bureau Report, Chini Khorang. Baba Ranjan Devnath and his family are happy to return to the state after putting on an artificial leg with the efforts of former Chief Minister Biplab Kumar Deb. They thank former Minister Biplab Kumar Deb for the help.
Baba Ranjan Devnath is a resident of South Charilam of Charilam Assembly constituency. He lost his leg in a road accident in 2006. He was unable to walk as he lost one leg. It can be said he had to be bedridden for a long time. Recently, former Chief Minister and West Tripura Lok Sabha candidate Biplab Kumar Dev went on election campaign. That's when Baba Ranjan Devnath brought up his problem to Biplab Dev. After this arrangements were made to take Baba Ranjan Devnath to Delhi. He went and stayed at Delhi with his family for 12 days. Baba Ranjan Devnath was fitted with an artificial leg there. He returned to the state by flight on Thursday afternoon. অ্যাক্সিডেন্ট 2006 আইটিকেল একটা পাওয়া লাগাইছিলাম আমি ওরা থেকে এর দিকে তো 3-4 বছর পর্যন্ত এটা খেলাধুলা করছে এখন এটা নষ্ট হয়ে গেছে ইদানিং স্যার আমরা এখানে মিটিয়ে গেছিল কে আমাদের দাদার সাথে একটু কথা বললাম এই অবস্থা আমার একটু ভালো হয়ে তো উনি পিএ রাজীব জানা কি জানি রাজীব গান নাম্বারটা দিয়েছে আমার সাড়ে করছে 3 দিন পরে আমার ফোন করছে দিল্লি থেকে ওই দাদা তো ফোন করে বলে একটা পাও নাই পাও বানাই দিল স্টেটমেন্টের সব কিছু আমরাই দিব শুধু খাওয়ানটা তো না ফট করে আমার 2টা টিকিট করে দিল 2টা টিকিট করার পরে তো আমার সাথে একজন যাইতে হইব আমি একজন নিয়ে গেছে আমার টাকা দিয়া আইতে ওনার টাকাটা ওনারাও একটা টিকিট করে দিয়েছে 3টা টিকিট দিয়েছে আর হোটেলেই ছিলাম মোটামুটি ভালো স্টেটমেন্টই করেছে আমার বলে আর কী বলবো দিল্লির কোন জায়গায় কোন হসপিটাল ট্রিটমেন্ট করছেন হসপিটাল বলতে আমাদের এই হ্যান্ডিক্যাপসের একটা জায়গা পশ্চিম বিহার পশ্চিম বিহার নিউ দিল্লি পশ্চিম বিহার কেমন লাগছে আজকে আপনার এরকম ইয়াতে আজকে তো আমার ভালোই লাগছে একটা আছে যদি বিপ্লব কুমার দেব আপনাকে হেল্প না করতো তাহলে এটার মূল্য যায় কত পড়তো কত টাকা খরচ হতো আপনার ট্রিটমেন্ট পাবো মোটামুটি 2 লক্ষ টাকা এখন তো আপনার কোনো টাকা পয়সা তো দিতে হয়নি টাকা পয়সা বেশি যায় নাই কম গেছে আমার নিজের থেকে খাওয়া দাওয়াটা আমার লাগছে সাহায্যটা কে করেছে আপনাকে করেছে পশ্চিম লোকসভা আসলে পশ্চিম থানা আসলে প্রধানমন্ত্রী ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী আর প্রাক্তন মুখ্যমন্ত্রী আছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ কতদিন ছিলেন দিল্লিতে ছিলাম 12 দিন আপনি কোনোদিন এরকম আশা করেছিলেন কেউ আপনাকে এইভাবে সাহায্য করবে এমন তো আশা করি নেই আচ্ছা দুদিন যাওয়ার পরেই আমি ওনাকে বললাম এই ঠিক আছে আমি এই বিপ্লব কুমার দেবকে নিয়ে রাজ্যবাসীকে কী বার্তা দিব দেবো আমাকে দিয়েছে উনি আমার জীবনটা ফিরিয়ে দিল আমি হাঁটতে পারি এখন আমার উপকার করেছে Baba Ranjan Devnath and his family thank former Chief Minister Biplab Kumar Dev. If Biplab Kumar Dev had not come forward, it might have not been possible for him to go to Delhi and get an artificial leg. Bureau Report, Chini Khorang. A woman of 43 years old died due to electrocution while going to draw a water. Name of the deceased is Rina Khaira. This incident took place at Kamalpur Nagaon, Ward number 10 area on Thursday. According to the details of the incident, it is known that on Thursday, a woman named Rina Khaira from Kamalpur Nagaon, Ward number 10 area went to draw a water from the pump nearby the house. Meanwhile, the pump was connected with a water motor and she was electrocuted when she touched the hand pump. After the incident was witnessed, she was immediately taken to Bimal Singh Memorial Hospital for treatment, but the doctors declared her dead. আমার মায়ের ছেড়ে এখানে একটা কলের মধ্যে আর কি জল আনতে গেছিল মোটর লগে কলর শর্ট জল আনতে যে আছে কলটার ধরতে গেছে আছে শর্ট হয়ে পেরে দিচ্ছে গেল তাই 3টার সময় নাম হইল তোমার রানী খুঁড়া এরপরে আমরা এই ফায়ার সার্ভিস ফোন করলাম ফোন করানোর পরে এই কমলপুর হসপিটাল নিয়ে হাসপাতাল কি বললো এরপরে ডাক্তার বললো নাই মারা গেছে A shadow of grave has cast in the area of Kamalpur Nagaon, Ward number 10 surrounding the death of the woman. Bureau Report, Chini Khorang.
Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Corpse of a 70-year-old man was recovered inside the house after 2 or 3 days of death. Name of the deceased is Alauddin. It is believed that he might have been murdered by someone. Meanwhile, the body has been taken to the hospital for post-mortem by the police. Two women from different places of Sonamura area were injured due to the lightning on Thursday afternoon. Name of the injured were Sharmin Akhtar from Sonamura Aralia area and Chinu Begum from Ensinagar area. After the incident, both of them were taken to the nearby hospital. A 30-member team of ministers, MLAs and provincial leaders went to West Bengal for election campaign under the instruction of the party's All India President JP Nadda. State BJP President Rajiv Bhattacharjee and other leaders left for West Bengal on Thursday. Again, a school student met a road accident and was injured. Even if he survived the accident, he died due to wrong treatment at the hospital. Name of the deceased is Sohag Mia. This incident took place at Melagar area on Thursday. Baba Ranjan Devnath and his family are happy to return to the state after putting on an artificial leg with the efforts of former Chief Minister Biplab Kumar Dev. They thank former Minister Biplab Kumar Dev for the help. A woman of 43 years old died due to electrocution while going to draw a water. Name of the deceased is Rina Khaira. This incident took place at Kamalpur Nagaon, Ward number 10 area on Thursday.
bringing to you the news of the day. A housewife again ran away with her lover, leaving her husband. Name of the housewife is Purnima Begum. This incident took place at Ward number 6, Murapara area of Telkajla village Panchayat under Melagar police station. According to the details of the incident, Purnima Begum, daughter of Paramia of Kakarabon block area, got married according to social norms to Jasimuddin, son of Junab Ali, a resident of Ward number 6, Murapara, Telkajla village Panchayat, Melagar police station 5 years ago. Although they had a good family for 3 years of marriage, Jasimuddin's wife Purnima Begum had an extramarital affairs with Sohel Hossain, son of Junumia of Barapathar Kalamkhet, a neighboring village of Telkajla, for 2 years. At the end, on 29th April, Purnima Begum ran away from her father's house with Sohel Hossain. It is known that Sohel is married and has a son. On the other hand, Purnima's husband Jasimuddin filed a case in writing in this regard. আমার নাম জসিমউদ্দিন। বাড়ি কোন জায়গা? বাড়ি তেলগাজলা। কি হয়েছে ঘটনা? শালা মুসলমানি করেছে, মুসলমানি কারণে অনুষ্ঠানেতে এ 4টার সময় গেছে, আমি রাত্রে 9টার সময় গেছি। হ্যাঁ বলতে কার কথা কইতেছে? আমার স্ত্রী। নাম কি তার? পূর্ণিমা বেগম। বিয়ে করছো কোন জায়গায়? বিয়ে করছি কাকরাবন স্ট্যান্ডের লবি। কবে গেছে তোমার বউ তোমার শ্বশুর বাড়ি? শনিবারে বিকালবেলা গেছে। এরপর কি হয়েছে? এরপরে তো এখানে অনুষ্ঠানের মধ্যে বালা সুন্দর। এরপরে আওয়ার সময় আমার থেকে 200 টাকা নিচে নিয়ে কইছে, কয় আমি তুমি যাও, আমি কিছুদিন বাদে আমি তুমি কিছু টেনশন করো না। ছেলেরা আমারে 2-3 সময় দিছে, সময় দিয়ে এবার কয় বাবু যাইও না আমার লইয়া যাও। আচ্ছা। এবার আইসি বাড়িতে ফোন করছি, ফোনে কথা হয়েছে, কথা কই এবার কইতাছে আমি যাইতাম না। এবার কি এর যাইতা না, এবার আমার শ্বশুর শাশুড়ি গাড়ি তুলে দিছে, মেলাঘরের গাড়ি। কবে তুলে দিছে? সোমবারে বিকালে। আচ্ছা। সোমবারে বিকালে গাড়ি তুলে দিছে। গাড়ি তোলার পরে এবার তারা কইতাছে, শ্বশুর আমার শাশুড়ি ফোন করে কয় জামাই ফোননি তোমার ছেলে গেছেনি। আমি কই না তো গেছে, আইছে না তো। একটা কাজ করো না, তুমি একটু দেখো না যে কী হয়েছে ঘটনা, কোনোখানে গেছে না, আমরা আত্মীয় স্বজনের বাড়িতে গেছে না, পিসির বাড়িতে গেছে না, খবর নিয়েছি। এবারে আমি ফোন করছি, ফোন কারণে ফোনটা রিসিভ করছে, রিসিভ করে কইছে আমি যাইতাম না, কিতাম যাইতাম, কোনো যাইতাম, এটি আমার নাম টান কইতেছে। আর আমাকে এটি কি কেমন ধরনের কথা কইতেছে, উল্টা পাল্টা কথা। কবে ফোন করছিলে তুমি? আমি সোমবারে রাত্রেবেলা ফোন করছিলাম। আচ্ছা, এখন কি হয়েছে, শেষ খবর কি থাকে? এখন আজকা বিকালবেলা শুনছি যে হ্যাঁ বলে গেছে গা সোহেল নামে এক ছেলে, বরফতর বাড়ি, তার সঙ্গে গেছে গা। তার বাবার নাম কি? তার বাবার নাম জনু মিয়া। হের সাথে কিটা মানে কি রিলেশন আসলো? রিলেশন বলতে একদিন আমার ছেলের বার্থডে করছিলাম, তখন নিমন্ত্রণ দিছে, তখনই আমি দেখছি। দেখার পরে আমি হ্যাঁ কইছি যে এই ছেলেটা কেন হয়েছে আমার বাড়িতে। কয় আমার মা নিমন্ত্রণ দিছে। আমার মা নিমন্ত্রণ দেওয়া না আইছে, আমি নিমন্ত্রণ দিইনি, এই কথা বলেছি। এবার আমি ঠিক আছে, যা হয়েছে, তুমি এই ছেলের লোক কোনো কথা কইও না, কথাবার্তি কইও না। আর যদি কথাবার্তি শুনি কিন্তু খারাপ হইব, খুব পরিণতি ভয়ঙ্কর। এখন কি তোমার স্ত্রী কি এই ছেলের সাথে চলে গেছে, ভাইগে গেছে? এখন শুনছি হ্যাঁ ভাইগে গেছে গা। সবাই কইতাছে, আমার বন্ধু বান্ধব কইতাছে, কয় এই ছেলে হাতে নাই, হাতে লইয়া গেছে গা ভাগ্যা। এখন কি থানা, তোমরা কি থানাতে আছো? এখন কি চাইতেছো? আমি আমার ছেলে এবং যে ছেলেটা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে আমি মামলা করতে চাই, আর কঠোর শাস্তি চাই আমি। আমার স্ত্রী সন্তান যাতে আমার কাছে আইয়ে এই ছেলেটা এইভাবে কেমন করলো, গ্রামের প্রতিবেশী মানুষ, তার বিরুদ্ধে কি কঠোর শাস্তি চাইতেছো? আইনের দ্বারস্থ হইছো? কঠোর শাস্তি চাইতেছি। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।
In the darkness of the night, the miscreants destroyed the field of a poor farmer. The affected farmer is Muhammad Jias Uddin. The incident took place at Yuvrajnagar village of Dharmanagar subdivision of North Tripura district. Next morning on Thursday, when Muhammad Jias Uddin went to his paddy, he saw that miscreants had destroyed his field in the dark of night. The affected farmer, Muhammad Jias Uddin, said that apart from destroying his field, miscreants also destroyed a power tiller of his cousin, which was placed next to his field. He also said that he has filed a written complaint at Dharmanagar police station. আমি যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দার। আমার নাম হইল কি মোহাম্মদ গিয়াসউদ্দিন, বাবা লেট আব্দুল খালিক। আমার জিঙ্গা ক্ষেত এটার উপরে আমি নির্ভরশীল। আমার জিঙ্গা ক্ষেত কিছু দুষ্কৃতীরা গতকালকে রাত্রে আমার জিঙ্গা ডুবা সব ফুরাইয়া ফালাইছে। আমি বাধ্য হইয়া আমি পঞ্চায়েত মেম্বারও গেছি মেম্বারডে কইছি, প্রধানডে কইছি। আমি আইনের দ্বারস্থ নিছি, আইনের লিখিতভাবে আইনের কাছে দিয়াইছি। সবার কাছে আমার অনুরোধ যেন আমার আজকে আমি কৃষক মানুষ, কৃষিকাজ করিয়া নির্ভরশীল। আমার 4টা বাচ্চা স্কুলে পড়ে 9-এ, 8-এ, 7-এ, 6-এ। আমার এই বাচ্চারারে পড়াশোনার খরচ করে এই সবজি ক্ষেত থাকি। আমার সবজি ক্ষেত আমি সকালে বিছা তাইয়া দেখি আমার সবজি বিছা আস্তা জিঙ্গা বিছা ফুরা। এরপরে আমি প্রধান মেম্বারের কাছে গেছি। প্রধান মেম্বারে তাই যেন দুঃখিত হয়েছেন, আইসেন না কইছেন আইবা, আইয়া দেখো। আমি এরপরে গেছি প্রশাসনের কাছে গিয়া আমি লিখিতভাবে দিয়ে আইছি। ত্রিপুরার ধর্মনগর থানার কর্মকর্তার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখি যেন আমার এটা সূক্ষ্ম বিচার চাই। আমার লাখান আরও এই যুবরাজনগর কেন্দ্রত অনেক গাঁও সভার অনেক শ্রমিক আছেন, কৃষক, তারা দিনমজুর, কেউ কৃষি ক্ষেত করিয়া খার, তার নির্ভরশীল। আজকে আমার গিয়াসউদ্দিনের যেদিন আজ জিঙ্গা ডুবা প্রশাসনের কাছে গেছিলাম, আমি প্রশাসনের কাছে আর্জি যেন আমার এটা ন্যায় বিচার পাই। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং। Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা।
মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর,